কিছু ঘটনা প্রিন্ট মিডিয়া বিভিন্নভাবে এসেছিল, যদিও অনেকদিন আপনাদের সঙ্গে আমার যোগাযোগ নেই। এরপরে আমার কাছে বিক্ষিপ্তভাবে অনেকেই আপনারা ফোন করেছেন এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দু একজন প্রিন্ট মিডিয়ার প্রেস মিডিয়ার লোক আমার কাছে এসেছিল। আমি তাদের বলেছি যে এখন আমি কোনো বক্তব্য বা কিছু দেবো না। আমি যেহেতু দলের অনুগত সৈনিক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক এবং বিধায়ক, তো যা বেরিয়েছে আমি সমস্ত দেখেছি। তারপরে আমি দলের সঙ্গে কথা বলে আমি আপনাদের সময় মতো আমার কথা বলছি। তাই বিক্ষিপ্তভাবে কারো কোনো উত্তর না দিয়ে আজকে আপনারা সবাই এসছেন, আমার বলার কিছু নেই। আপনারা, আমি দীর্ঘ ৮০ সাল থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএসসি পাস করার পরেই আমি নানাভাবে গবেষণা এবং রাজনীতি সব একসঙ্গেই করেছি। তো ৮০ সাল থেকে আজকে ২০২৬ এই পর্যন্ত আপনারা যারা এসছেন তাদের অনেকেরই হয়তো জন্ম হয়নি। আমি যখন ৮০ সালে পাস করি, এমএসসি পাস করি, তো সবটাই আপনারা দেখেছেন। এখন আমি বলবো যে আপনাদের উপলব্ধি, সেই উপলব্ধি অনুযায়ী আপনারা বিশ্লেষণ করবেন। আপনারা আপনাদের প্রিন্ট মিডিয়া থেকে আরম্ভ করে ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনারাই সে কথাগুলি বলবেন। আজকে আমার বলার কিছু নেই। আপনারা বিক্ষিপ্তভাবে প্রশ্ন করে যা জানতে চাইছিলেন, আপনারা আমাকে দয়া করে সেগুলি আবার জিজ্ঞাসা করুন। আমি আমার ক্ষমতা মতো তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে দেব। আর যে জায়গায় মনে হবে যে বিশ্লেষক বা উপলব্ধি করার দায়িত্ব আপনাদের, সেটা আপনাদের উপর ছেড়ে দেব। তাই আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করবো তাই দেওয়ার জন্য। সৌরভ, আপনাকে দলীয় কর্মসূচিতে ডাকা হচ্ছে না, এরকম একটা আপনার কাছ থেকে একটা অনুযোগ শুনেছি, অভিযোগ বলবো না, অনুযোগ শুনেছি। কেন ডাকা হচ্ছে? অনুযোগ আমার মনে হয় আমি সরাসরি করেছি বলে মনে হয় না। হয়তো আপনারা কেউ প্রশ্নযোগ করেছিলেন, তাতে আমি বলেছি হ্যাঁ আমি কর্মসূচিতে ডাক পাচ্ছি না। তবে 2025-এর 11ই ডিসেম্বর আমি বাথরুমে পড়ে গিয়ে আমার পা ভেঙে যায়। 16ই ডিসেম্বর অপারেশন হয়। অপারেশনের পরে আজও আপনারা দেখেছেন আমি ভালোভাবে হাঁটতে পারছি না, তবে চেষ্টা করছি, হাঁটছি। কিছু সামাজিক অনুষ্ঠান যারা দেখেছেন তাদের সঙ্গেও আমি যাওয়ার চেষ্টা করেছি। তো এবার দল মনে করেনি, দলীয় কর্মসূচিতে ডাকেননি। যারা তার দায়িত্বে আছেন, যারা জেলা সভাপতি আছেন, জেলা কমিটিতে আছেন, কিংবা ব্লক, আমি যে বিধানসভায় দাঁড়িয়েছি সেখানে তো ব্লকের দায়িত্বে বিভিন্ন জন আছেন, টাউনের দায়িত্বে বিভিন্ন জন আছেন, তারা মনে করেন। আর মনে করলেও হয়তো আমি পুরো শ্রম দিতে পারবো না, সেটা তাদের কাছে হয়তো সংগঠনের ক্ষতি হবে, এই কথা তারা ভেবে নিয়েছেন। দলকে আমি সমৃদ্ধ করতে পারবো না, এই কথা হয়তো হয়তো ভেবে নিয়েছেন, তাই তারা ডাকেননি। ভোটে দাঁড়াচ্ছেন এবার? দেখুন, ভোটে দাঁড়ানোর ব্যাপারটা তো সবটাই দলের সিদ্ধান্ত। তবে আমি বহু আগেই বলে দিয়েছি এবং সিদ্ধান্তও নিয়েছি যে এবারকার নির্বাচনে কিন্তু ভীষণভাবে পরিশ্রম করে দলের স্বার্থে কাজ করতে গেলে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তো আমার পা ভেঙেছে, আমি অসুস্থ মানুষ, আমি তো আর দৌড়ঝাঁপ করতে পারবো না এত। আর সেটা মনে হবে যে দল আমাকে দাঁড় করাবে, আমি যথাযথ পরিশ্রম করতে পারলাম না, দলের ক্ষতি হলো। তাই সেই ব্যর্থতা আমার কাঁধে তুলে নিয়ে আমি মতামত পোষণ করেছি যে না, এবার আর নয়। কেন মনে করছেন এবারে ভোটটা অনেকটা কঠিন হবে মনে করছেন? কঠিন হওয়ার তো কারণ
সার্বিকভাবে আপনারা সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে যে জায়গাটা গেছে সেই জায়গায় যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তো সব জায়গায় দেখছি যেন ভারতবর্ষ বিরুদ্ধে একজনই দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ইন্ডিয়া জোট হয়েছে, তার যিনি পুরোধা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তবুও বর্তমানে যে ভারতীয় জনতা পার্টি তাদের কাছে প্রধান শত্রু মমতা বন্দ্যোপাধ্যায় বলে এই এসআইআরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা তারা ঠিক তাদের যে ধর্ম পালন করার করছেন না। আবার দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার জন্য এবং তার দলকে ভয়ে বলুন ভক্তিতে বলুন তার দলকে একঘরে করে দেওয়ার জন্য সব রকম চেষ্টা, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করা এবং মানে একটা জায়গায় যেন এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কোনো সময় আমরা যারা বলি হিন্দু মুসলিম জৈন সবাই ভাই ভাই, এইটাকে ভেঙে দিয়ে সেখানে একটা রক্তক্ষয়ী কিছু এইরকম পরিবেশ তৈরি করা। তাহলে এর বিরুদ্ধে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সৈনিক হিসেবে আমি সাধারণ সৈনিক, বর্তমানে আরও যারা আছেন যারা দলের দায়িত্বে আছেন তাদের সবার উচিত হবে যথাযথ পরিশ্রমের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছবে। উন্নয়ন তো আছেই, আপনার কি মনে হয় না সেই পরিশ্রমটা করতে পারছেন বর্তমানে শাসক দলের যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে? নিশ্চিত তারা করছেন, না দলের সমৃদ্ধি হচ্ছে কি করে, আমি পারবো কিনা সেটা আমার ক্ষেত্রে। শুনুন, আপনি 3 বারের মন্ত্রী, 2011 থেকে 3 বার যে ক্যাবিনেট গঠন হলো, 3 বারের আপনি মন্ত্রী, 3 বারের বিধায়ক এবং 3 বার আমি 4 বারের বিধায়ক। আপনি এখন এই 2026-এর এর সঙ্গে একটা সংযোজন করি। আমি 1993 কিন্তু অবিভক্ত মেদিনীপুরের আমি অধ্যক্ষ ছিলাম, অর্থাৎ লিডার অফ দি অপোজিশন জেলা পরিষদে। অতএব আমার রাজনৈতিক এই যে পদ এটা শুরু 93 সাল থেকে। আপনি ভোটে না দাঁড়ানোর কথা জানিয়েছেন দলকে, রাজনীতি সন্ন্যাস নেওয়ার কথা ভাবছেন কি? ভোটে না দাঁড়ানোর কথা জানানো মানে আমি বলেছি আমার অক্ষমতা। এবার দল কি সিদ্ধান্ত নেবেন সে তো দলের ব্যাপার। মানে দল চাইলে দাঁড়াবেন, দল চাইলে দাঁড় সেটা পরে আমি দলের সঙ্গে কথা বলে নেবো যে এই অক্ষমতার উপরে দাঁড় করিয়ে আপনারা কি চাইছেন সেটা আমি দলের সঙ্গে আপনার কথা ভাবছেন, আমি জানি না আমার কথা ভাবছেন কি ভাবছেন না।